নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইসরায়েলে মোদি, বিশ্ব দুর্নীতিতে বড় বার্তা। পয়লা মার্চ প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। সুপ্রিম কোর্টে প্রাথমিকের 32,000 চাকরির মামলা। আজ ফের হাইকোর্টে এসআইআর বৈঠক। ভোটের আবহে রক্তাক্ত তরুণ প্রমোটারের প্রাণ। শ্যামপুরে নির্বাচনী প্রচার জাতীয় কংগ্রেসের। ঝাড়গ্রাম জেলা আদালত প্রাঙ্গণে আয়োজিত স্বাস্থ্য শিবির। জামবনিতে অবৈধ বালি পাচার রুখতে অভিযান পুলিশের। বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ইসরায়েলে মোদি, বিশ্ব দুর্নীতিতে বড় বার্তা। 9 বছর পর আবার ইসরায়েলে মোদি, বিশ্ব রাজনীতিতে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদীর দ্বিতীয় ইসরায়েল সফর। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পয়লা মার্চ প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। পয়লা মার্চ প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে নিয়ে গতকাল সিইও দপ্তরে হলো বৈঠক। পয়লা মার্চ প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে। 240 কোম্পানির বাহিনী আসবে। এ নিয়ে গতকাল সিইও দপ্তরের হলো বৈঠক। কোথায় কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন করা হবে, রুট মার্চ কবে থেকে শুরু হবে, গতকালে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুপ্রিম কোর্টে প্রাথমিকের 32,000 চাকরির মামলা। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে প্রাথমিকে 32,000 চাকরির মামলা। সুপ্রিম কোর্টে প্রাথমিকে 32,000 চাকরির মামলা। স্পেশাল লিভ পিটিশন মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের 32,000 চাকরি বহাল রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। 2025-এর 3রা ডিসেম্বরের হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা। কোর্টের নির্দেশে যোগ্য পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত বলে এসএলপিতে উল্লেখ। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ ফের হাইকোর্টে এসআইআর বৈঠক। এসআইআর নিয়ে আজ ফের হাইকোর্টে বৈঠক। ফের বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, ডিজিপি এবং সিইও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের আবহে রক্তাক্ত তরুণ প্রমোটারের প্রাণ। ভোটের আবহে হাওড়ার রক্তাক্ত ভোট, গুলিতে ঝরে গেল তরুণ প্রমোটারের প্রাণ। ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ যত চড়ছে ততই অশান্তির ছায়া ঘনাচ্ছে জেলায় জেলায়। তারই মধ্যে বুধবার ভোরে হাওড়ায় শহরে গোলাবাড়ি পিলখানা এলাকায় দুঃসাহসিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে গুলি চালিয়ে এক তরুণ প্রমোটারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সফিক খান, 27। স্থানীয় বাসিন্দাদের কথায় এত কাছে থেকে এভাবে গুলি চলবে ভাবতেই পারেনি পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ভোর 4:30টার কিছু আগে দুই ব্যক্তি হেঁটে এসে সফিকের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। এলাকার একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার অংশবিশেষ ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় হামলার পর অভিযুক্তরা তড়িঘড়ি না করে স্বাভাবিক ভঙ্গিতে এলাকা ছাড়ছে। এই দৃশ্য ঘিরে উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। এক বাসিন্দার কথায়, যদি অপরাধীরা এত নির্ভয়ে চলে যেতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা দাদা, আমি তো বাড়িতে সেহরি করছিলাম, রোজার সময় আছে, ওই সময় 3:30 পৌনে 4 বাজছিল, সেহরি করছিলাম। সেই সময় একটু চিল্লাচিল্লি চিল্লাচিল্লির আওয়াজ হলো।
তো আমি তো বুঝতে পেলাম না কি হয়েছে না হয়েছে। তো এই যে হারুন খান আছে, যোনখানে আমার বাড়ি, ওরই সামনে ওরও বাড়ি আছে। তো আমি দেখি এইখানে পাড়ার লোক সব মিলেমিশে ওইখানে গিয়ে ওর বাড়িতে চিল্লাচিল্লি গালাগালি করছে। তো আমি খিড়কি দিয়ে যাকে দেখছি প্রচুর লোক। শুনতে পেলাম কি ওই শফিক বলে ছেলেকে গুলি মেরে দিয়েছিল, স্পট ডেড হয়ে গেছে। তো তখন তো রাত্রের সময় ছিল, উজালা ছিল না, আমি নামলাম না, নামাজ হয়ে যাবার পরে নামলাম, নেমে এখানে এসছি। এই সমস্ত ঘটনাটা শুনছি কি ও শফিকের সাথে কথা বলতে বলতে ওকে গুলি মেরে দিল। হারুন কি করে? হারুন এইখানে ওই সমাজ বিরোধী, তুলাবাজি, অনেক ক্রিমিনাল, অনেক কেস আছে, ক্রাইম কেস আছে ওর উপরে। রাজনৈতিক দল করতো না, রাজনীতি দল নেই। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্যামপুরের নির্বাচনী প্রচার জাতীয় কংগ্রেসের। হাওড়া জেলার শ্যামপুর কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করলো জাতীয় কংগ্রেস। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি এখনো পর্যন্ত হয়নি। তার আগেই শ্যামপুর বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন এঁকে ভোটের প্রচার শুরু করলো শ্যামপুর 2 নং কেন্দ্র কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলমের নেতৃত্বে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের খারুবেড়িয়া, নাকল দেওয়া বাজার, নাওল হাট সহ একাধিক এলাকায় প্রার্থীর নাম উল্লেখ রেখে দেওয়াল লিখন শুরু হলো। বর্তমানে কংগ্রেসের ঘোষণা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করার কথা। সেই অনুযায়ী শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত। শ্যামপুর 2 নং ব্লক কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলম বলেন, জাতীয় কংগ্রেস একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল। এবারে এককভাবে নির্বাচনের লড়াইয়ের ঘোষণায় কংগ্রেসের কর্মী সমর্থকরা যথেষ্ট উজ্জীবিত এবং যার ফলে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। উল্লেখ্য, শ্যামপুর কেন্দ্র ছিল বরাবরই কংগ্রেসের একটা দুর্গ। সারা বাংলায় 294টা সিটেই কংগ্রেসের জাতীয় পতাকা উঠবে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রও তার ব্যতিক্রম নয়। আমাদের নেতা, আমাদের প্রিয় রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ মোতাবেক আমরা শ্যামপুর কেন্দ্রের রায়দিঘি থেকে শুরু করে নাউল, দেওড়া, সোসাইটি, খাড়ুবেড়িয়া, বেলপুকুর, বর্দাবাড়, হোগলাসি, বিভিন্ন জায়গায় অন রোড আমরা দেওয়াল ঘেরা শুরু করেছি এবং দেওয়াল লেখনও শুরু করেছি এবং বিভিন্ন অঞ্চল প্রেসিডেন্টের আমরা বার্তা দিয়েছি। তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন বুথে তারা দেওয়াল দখল করছে, সাইট ফর কংগ্রেস বলে লিখছে 2026। আমরাও আজকে গত 2 দিন ধরেই আমরা লেখা শুরু করেছি। আজকে আমার দেওড়া বাজারে শুরু হয়েছে, গত কয়েকদিন আগে আমরা খাড়ুবেড়িয়া বাজারে শুরু করেছিলাম, আজকে আমরা দেওড়া বাজারে শুরু করলাম। জাতীয় কংগ্রেসের সমর্থনে মানুষকে বার্তা দিচ্ছি আমরা। 2006-এ কংগ্রেস এককভাবে প্রার্থী দিয়েছিল শ্যামপুর বিধানসভা কেন্দ্রে। 2011-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছিল। 2016 এবং 21-এ বামেদের সঙ্গে জোট থাকলেও আপনাদের কংগ্রেস প্রার্থী ছিল বহিরাগত এবং সেখানে আপনারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না বামেদের সিদ্ধান্ত ছাড়া। এই 2026-এ কংগ্রেস এককভাবে প্রার্থী দেবে, এতে আপনি একজন কংগ্রেস কর্মী হিসাবে কতটা উজ্জীবিত বা আপনাদের সহকর্মীরা কতটা উজ্জীবিত? আমি নয় আমরা, এই স্লোগানটাও তুলেছেন বাংলার মাটিতে এককালের ছাত্র রাজনীতি রাজপথ থেকে উঠে আসা বাংলার ছাত্র আন্দোলনের এককালের ছাত্র পরিষদের বাংলার সভাপতি ছিলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এটা ঘোষণা করেছেন, আমি নয় আমরা। আসুন সবাই মিলে ভারতীয় কংগ্রেসকে শক্তিশালী করি, জাতীয় কংগ্রেসকে। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার বিষয়। ঠিকই বলেছেন, 2006 সালে আমরা শেষবার প্রার্থী পেয়েছিলাম এককভাবে লড়ার জন্য। সেই নেতা আমাদের মধ্যে আজ আর নেই, ওনার আত্মার শান্তি কামনা করি। 2006 সালে তৈয়ব সাহেব শ্যামপুর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তারপর 11-ই জোট হয়েছিল, 16তেও জোট হয়েছিল, 16ই জোট হয়েছিল সিপিএমের সঙ্গে, 21এও জোট হয়েছিল সিপিএমের সঙ্গে। সেই জোটে আমাদের কংগ্রেস কর্মীদের প্রধান অন্তরায় ছিল, আমরা খোলা মনে করতে পারছিলাম না। সিপিএমের সঙ্গে জোট, যাদের সঙ্গে দীর্ঘ 34 বছরের লড়াই, বহু ছাত্র পরিষদ বন্ধু, মহিলা কংগ্রেস ভগিনী, যাদের আমরা শ্মশানে রেখে এসেছি, কবরে ফেলে এসেছি, আজও পর্যন্ত তাদের কাছে আমরা আমাদের প্রত্যাশা নিয়ে পৌঁছতে পারিনি। আজকে আমাদের প্রিয় রাজ্য সভাপতি মান্যবর শ্রী শুভঙ্কর সরকার মহোদয় ঘোষণা করেছেন যে 294টা সিটেই বাংলায় কংগ্রেস কর্মীরা লড়বে। সেই জায়গায় বাংলার কংগ্রেস কর্মীরা যে আনন্দিত, উদ্বেলিত, সেই আনন্দে আত্মহারা হয়ে আমার নেতৃত্বে আমরা সকলে সমবেত হয়ে কংগ্রেস কর্মীরা, নেতৃত্বরা আমরা দেওয়াল লেখনে ব্যস্ত হয়ে পড়েছি। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ।
ঝাড়গ্রাম জেলা আদালত প্রাঙ্গণে স্বাস্থ্য শিবিরের আয়োজন। কাজের চাপে অবহেলিত শরীর সমাধানে ঝাড়গ্রাম জেলা আদালত প্রাঙ্গণে আয়োজিত হলো স্বাস্থ্য শিবির। ব্যস্ত কর্মজীবনে অন্যের সমস্যা ও মামলার জট খুলতেই দিন কেটে যায় আদালত চত্বরে, কিন্তু সেই ব্যস্ততার মাঝে অনেক সময় অবহেলিত থেকে যায় নিজের শরীরের যত্ন। সেই বাস্তবতাকে সামনে রেখেই নেওয়া হলো এক মানবিক ও সময়োপযোগীর উদ্যোগ। কাজের চাপে অনেক সময় নিজের স্বাস্থ্যের কথা ভুলে গেলেও এই ধরনের ক্যাম্প সকলকে সচেতন ও উপকৃত করবে বলে মনে করছেন আদালত চত্বরের উপস্থিত সকলে। এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বিচারক, আইনজীবী থেকে শুরু করে আদালতের অন্যান্য কর্মীরা। ওনারা আসলে আবেদন করেছিলেন, এখানকার যারা আছেন আর কি, ডিস্ট্রিক্টের জাজ থেকে শুরু করে যারা লয়ার থেকে শুরু করে ওরা যে স্টাফ, তাদের নানা রকম শারীরিক সমস্যায় দেখা দিচ্ছে আর কি, এবং তার মধ্যে এখানে কিছু ঘটনাও ঘটেছে রিসেন্ট। সেই জন্য ওনারা চেয়েছিলেন যে ওনাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটা কিছু টিম পাঠানো হয়। সেই জন্য আমরা আজকে আমাদের যে জেলা স্বাস্থ্য অধিকর্তা উদ্যোগে আমরা এখানে আজকে এসেছি। মূলত কি কি বিষয় আপনারা দেখছেন এখানে? আমরা যারা আসছেন তাদের যে সমস্যা নিয়ে আসছেন সব কিছুই আমরা দেখছি। পরিষেবা দেওয়ার মধ্যে যেগুলো আমরা ওপিডিতে যে ধরনের পরিষেবা দিতে পারি আমরা, সেটা হাইপার টেনশন যেমন মাপছি, সুগার যেমন মাপছি, ইসিজি করে দিচ্ছি আমরা, ছোটোখাটো যে ব্লাড টেস্টগুলো আমরা করতে পারি আর কি। আমাদের একটা গাড়ি আছে, ক্যাম্পের যে গাড়ি আছে, সেখানে ছোটোখাটো আমরা ব্লাড টেস্টগুলো করে দিতে পারছি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জামবানিতে অবৈধ বালি পাচার রুখতে অভিযান পুলিশের। জামবানিতে অবৈধ বালি পাচার রুখতে কড়া অভিযান পুলিশের। আটক 2টি বালি বোঝাই ট্রাক্টর, গ্রেপ্তার 2। সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ প্রশাসন। পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় একাধিক জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। সেই তৎপরতার জেরেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ভিন রাজ্যে ঝাড়গ্রাম থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় 2টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জামবানি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 2 চালককে। আগামী দিনেও এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার। রাচিন রবীন্দ্র অলরাউন্ডার হলেও তার প্রধান পরিচয় একজন ব্যাটসম্যান। কিন্তু বুধবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রাচিনের বাঁহাতি স্পিনই শ্রীলঙ্কাকে ছিটকে দিল টি-20 বিশ্বকাপ থেকে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে 168 7 ওভারে। জবাবে 20 ওভারে শ্রীলঙ্কা করে 107 8 ওভারে। 4 ওভারে 27 রান দিয়ে রাচিন তুলে নেন 4 উইকেট। রাচিনের ঘূর্ণিতে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির পর ফের হালকা উত্তরে হাওয়া। দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাতেও ভোরে শীতের আমেজ, দুপুরে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস। দোলে উধাও শীতের আমেজ। মার্চের শুরুতে সর্বনিম্ন পারদ পৌঁছাতে পারে 22 ডিগ্রিতে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে সকাল সন্ধ্যে শীতের আমেজ, ভোরে কুয়াশা, বেলা বাড়তেই চড়ছে পারদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800891974। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।